يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل ذكرت عنده فلم يصل عليه، ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم وبارك عليه. رب كريم দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র মাহে রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করে একেবারে শেষ লগ্নে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আলহামদুলিল্লাহ। আমি মুরব্বীদের আদেশে আপনাদের সাথে কিছু মুজাকারা করা, আপনাদেরকে নসিহত করা না, কোনো কিছু শিখানো, শুধুমাত্র কেবলমাত্র আপনাদের সাথে দ্বিনীতি কিছু বিষয়ে মুজাকারা করাই উদ্দেশ্য, যেন এই মুজাকারার মাধ্যমে আমার ফায়দা হয়, আপনাদের কিছু ফায়দা হয়। তো নসিহত, শিখানো, ওয়াজ যাই করবে মুরব্বীরা করবে, আমি শুধু আপনাদের সাথে একটু মুজাকারা করব। তো আজকে আমরা কত নাম্বার মধ্যে অতিবাহিত করতেছি? 28 নাম্বার মধ্যে অতিবাহিত করতেছি। আমাদের রমজানের রোজা এই 28, 29, বেশি থেকে বেশি 30, এরপরে কি আমরা আরো পাবো? আর এক মাস পাবো না। রমজানের রোজা এই বছরের জন্য আমাদের এখানেই শেষ, বেশি থেকে বেশি 30। আজকে আমরা 28 নাম্বার রোজা অতিবাহিত করতেছি। এই রমজানের রোজা শেষ লগ্নে এসে আমরা তো পুরো মাস অতিবাহিত করেছি। কিভাবে করেছি? আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী যেভাবে করার কথা ওইভাবে করতে পেরেছি কিনা, কতটুকু অর্জন করতে পেরেছি, আবার যেই বিষয়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, গুনাহ মাফ করাই নেওয়া। রমজান মাস পাইয়া সবচেয়ে বড় আমল হচ্ছে গুনাহ মাফ করাই নেওয়া। এই গুনাহ কতটুকু আমরা মাফ করাই নিতে পেরেছি, এই একটা বিষয়। কতটুকু নিজের গুনাহ মাফ করাই নিতে পেরেছি, এই একটা মূল পয়েন্ট। আমাদের রমজান মাসের পয়েন্ট দুটা জিনিস, একটা হচ্ছে কতটুকু পুণ্য অর্জন করতে পেরেছি, আর একটা হচ্ছে গুনাহ কতটুকু মাফ করাই নিতে পেরেছি। এটা এই দুইটা মিলে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা রমজান মাসে যা অর্জন করেছি এগুলো আমরা বাকি 11টি মাস কিভাবে ধরে রাখতে পারবো, আবার যেই পুণ্য, যেই সওয়াব আমাদের আমল নামায় অ্যাড হয়েছে, এই সওয়াব আমাদের আমল নামায় কিভাবে বাকি থাকবে, কিভাবে আমরা অক্ষতভাবে এই আমল নামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, এই জিনিসটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে।
দুটি পয়েন্ট। এক নাম্বার হচ্ছে আমাদের কতটুকু অর্জন হয়েছে, কতটুকু গুনাহ মাফ করাইতে পেরেছি, একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা আমাদের যে পুণ্যগুলো অর্জন করেছি এগুলো আমরা কিভাবে অক্ষত রেখে আবার আগামী রমজান পাবো, অথবা আমাদের হায়াত শেষ আল্লাহ তাআলার সাথে মোলাকাত করব, এই অক্ষত আমলনামা নিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করব, এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই দুটি পয়েন্ট। তো প্রথম পয়েন্টে আপনাদের সাথে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার মূল উদ্দেশ্য, এই আয়াতের একবারে সারমর্ম অনুবাদ হচ্ছে, রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কি করা ভাই? তাকওয়া অর্জন করা। তাকওয়া কিভাবে অর্জন হবে? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নিকটে যাওয়া। আল্লাহ তাআলার ভয় কিভাবে অর্জন হবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক। অর্থাৎ এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্নভাবে করেছেন। এক পর্যায়ে এমন ব্যাখ্যা এসে, রাগিমা আনফু রাজুল মানে ওই ব্যক্তি ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তিনটি কথা, তিনটি কাজ যে করতে পারলো না তার জন্য ধ্বংসের দোয়া, ধ্বংসের বদদোয়া আল্লাহ রাসূল করেছেন। এক নাম্বার, রাগিমা আন রাজুল যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উল্লেখ করা হয়েছে। আমার নাম মানে কার নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু আমার উপরে সে দুরূদ পাঠ করে নাই, কৃপণতা করেছে। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে যখনই উচ্চারণ করা হবে, প্রতিদিন একবার হলেও যখনই সর্বপ্রথম আমাদের সামনে রাসূলের নাম উচ্চারণ করা হবে, আমাদের জন্য রাসূলের উপরে দুরূদ প্রেরণ করা প্রতিদিন একবার ওয়াজিব। প্রতিদিন একবার কি? ওয়াজিব। যদি আমরা প্রতিদিন একবারও নাম শোনার পরেও দুরূদ পড়তে না পারি, তাহলে আমরা ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হব। ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হব। এই গেল একটা কথা। দ্বিতীয় প্রকারে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া রাগিমা আনফু রাজুল দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় মিশ্রিত হোক। তার মানে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে কিন্তু গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। গুনাহগুলো কি করাইতে পারে নাই? মাফ করাইতে পারে নাই। তাহলে দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাসূল বলতেছেন, ওইও ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। 3 নম্বর পয়েন্টে আল্লাহ রাসূল বলেন, রাগিমা আনফু রাজুল আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যেই ব্যক্তি বৃদ্ধ বাবা মা পেয়েছে, বৃদ্ধ বৃদ্ধা বাবা মা পেয়েছে কিন্তু ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই বাবা মা তাকে জান্নাতে নিতে পারে নাই। অর্থাৎ কোনো একজন সন্তান যখন বৃদ্ধ বাবা মা পাবে, তখন এই বাবা মার খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করা যত সহজ, অন্যের মাধ্যমে জান্নাত অর্জন করা এত সহজ নয়। এটা কার কথা? আমার কথা? আল্লাহ রাসূলের কথা। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, বৃদ্ধ বাবা মা পাইয়া যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারে নাই তার জন্য ধ্বংস হোক, ধ্বংসের বদদোয়া করে গেছেন আল্লাহ রাসূল। এই 3 পয়েন্টের মধ্যে আমরা মাঝখানের পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাসূল বলছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই। আর ওই দিক থেকে আল্লাহ তাআলা বলেছেন, আমি রোজা ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। এখন তাকওয়া অর্জন করা হবে কিভাবে? তাকওয়া অর্জন হবে যদি আমরা গুনাহ ছাড়তে পারি। যদি আমরা ছাড়তে পারি গুনাহ, তাকওয়া অর্জন হবে কিভাবে? যদি আমরা আমাদের জীবনের বিগত গুনাহগুলো ক্ষমা করায় নিতে পারি। তাকওয়া অর্জন হবে কিভাবে? যদি আমরা আমাদের আমলগুলো আমল নামায়
আপন অবস্থায় রাখতে পারি তাহলে আমাদের কি হবে? তাকওয়া অর্জন হবে। তাহলে তিনটি কারণে অনেকগুলো মাধ্যম আছে। একেবারে গুরুত্বপূর্ণ মূল যে বিষয়গুলো তাকওয়া অর্জন করার, তার মধ্যে এক নাম্বার হচ্ছে গুনাহ মাফ করায় নেওয়া। এক নাম্বার কি করা? গুনাহ মাফ করায় নেওয়া। দ্বিতীয় নাম্বার গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে কি থাকা? বিরত থাকা। তৃতীয় নাম্বার আমল নামাগুলো আপন অবস্থায় রেখে আল্লাহ তাআলার মুলাকাত করা। আপন অবস্থায় রেখে আল্লাহ তাআলার মুলাকাত করা। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা তাকওয়া অর্জন করব গুনাহ মাফের মাধ্যমে। আমাদের গুনাহ কিভাবে মাফ হবে, আমাদের কিভাবে ক্ষমা হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা তো অনেক ইবাদত করি, অনেক আমল করি, অনেক কিছু করি, আমাদের উদ্দেশ্য একটাই, নেকি অর্জন করা। কিন্তু এই নেকি অর্জন করার মাধ্যমে একটু সিস্টেমের চেঞ্জিং এর মাধ্যমে আমাদের গুনাহটাও মাফ হয়ে যাবে। গুনাহটাও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, যদি আমরা একটু হরকত করতে পারি, একটু পরিবর্তন করতে পারি। যেমন আমরা গুনাহ মাফ করানোর মুখ্যম সময়, মূল সময়, গুরুত্বপূর্ণ সময় এই সময়টা, যেই সময়টা আমরা এখন অতিবাহিত করছি, রমজানের একেবারে শেষ সময়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে রমজানের হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। উদ্দেশ্য ছিল দুইটা, গুনাহ মাফ করানো, লাইলাতুল কদর পাওয়া। গুনাহ মাফ করানো, লাইলাতুল কদর পাওয়া। তো গুনাহ মাফ করানো এটা তো সর্বদাই দোয়া করেছেনই। তো গুনাহ মাফ করানোর আরো একটা গুরুত্বপূর্ণ সময়, মূল সময় হচ্ছে লাইলাতুল কদর পাওয়া। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় আর যদি তার মুখ দিয়ে বাই চান্স কোনো রকম একবার বের হয়ে যায়, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। তো আল্লাহ রাসূল প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, উদ্দেশ্য ছিল দুইটা, গুনাহ মাফ করানো, লাইলাতুল কদর পাওয়া। জিবরিল আমিন প্রথম 10 দিন শেষ হওয়ার পরে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ইতিকাফ করেছেন 10 দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করেছি, গুনাহ মাফের আশায় ইতিকাফ করেছি। তখন জিবরিল আমিন বলেন, মা আদরাকতা, আপনি পান নাই। মাদা তাতলুবু আমামাক, যেটা আপনি তালাশ করতেছেন অর্থাৎ লাইলাতুল কদর, এটা আপনি পান নাই সামনে। মানে কি এই 10 দিনে লাইলাতুল কদর পান নাই, সামনে 10 দিন চেষ্টা করে দেখেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করেছেন। দ্বিতীয় 10 দিনে ইতিকাফ শেষ হওয়ার পরে সেম 20 নম্বর দিনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ইতিকাফ করেছেন? উদ্দেশ্য একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ মাফ করানো, লাইলাতুল কদর পাওয়া। তখন জিবরিল আমিন বললেন, আপনি যে আশায় ইতিকাফ করেছেন পান নাই সামনে, মানে কি বাকি আছে কয় দিন? 10 দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, হে আমার সাহাবীরা, আমরা 20 দিন ইতিকাফ করেছি পাই নাই, রমজান 30 দিন, শেষ দশকে লাইলাতুল কদর পাবো এটা নিশ্চিত। তোমরা যদি আমার সাথে ইতিকাফে এই 10 দিনও থাকতে চাও থাকতে পারবা। সাহাবায়ে কেরাম এক বাক্যে সবাই রাজি হয়ে গেলেন, সবাই ইতিকাফে বসে গেলেন। ওই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিচার কিংবা মামলা নিয়ে সম্মুখীন হতে হয়েছে, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা নুসিতু ইনদাহু, নুসিতু তার মানে হচ্ছে নুসিতু উনসিতু হাদা, মানে আল্লাহ তাআলা এই উনসিতু মানে হচ্ছে আমার জেহান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমার জেহান থেকে কি করে নেওয়া হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। এটারও বিশাল বড় হিকমত আছে। মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের অনেক বড় হিকমত বর্ণনা করেছেন, যে ওইদিকে গেলে এখন সময় অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জেহান থেকে লাইলাতুল কদরের নির্দিষ্ট সময়টা উঠিয়ে নিয়ে গিয়েছেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের বাক্যে বলেন যে তবে আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো, শেষ দশকে পেয়ে যাবাই ইনশাআল্লাহ, শেষ দশকে পেয়ে যাবাই ইনশাআল্লাহ। তা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে তো ইতিকাফ ছাড়েন নাই। 1 বছর লাইলাতুল কদর নিশ্চিত করার জন্য পুরো 30 দিন ছিল, কিন্তু ওই 30 দিনের মধ্যে শেষ দিন আল্লাহ রাসূলকে শেষ দশকের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথম 20 দিন আপনি লাইলাতুল কদর পান নাই, শেষ 10 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল শেষ 10 দিনের ইতিকাফকে মৃত্যু পর্যন্ত লাজিম করে নিছেন। মৃত্যু পর্যন্ত কি করেছেন? শেষ দশকের ইতিকাফকে লাজিম করেছেন। উদ্দেশ্য কি?
একটা লাইলাতুল কদর পাওয়া। কি পাওয়া? লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে কি উদ্দেশ্য? নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করায় নেওয়া। জীবনের গুনাহগুলো কি করে নেওয়া? ক্ষমা করায় নেওয়া। এখন কথা হচ্ছে, এত উদ্দেশ্য প্রণোদিতভাবে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করানো গুনাহ মাফ করানোর মুখ্যম সময়। তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোনটা? একটু সবাই বলেন। এতটুকু আলোচনার মাধ্যমে আমরা এতটুকু তো বুঝতে পেরেছি যে গুনাহ মাফের মুখ্যম সময় হচ্ছে রমজানের শেষ 10 দিন। আর শেষ 10 দিনের মধ্যে আমরা শেষ করতে 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 আর মাত্র 2 দিন বাকি আছে। আর মাত্র কয় দিন? 2 দিন কিংবা 1 দিন। 2 দিন কিংবা 1 দিন। এখন আমাদের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সবচেয়ে শিরোধার্য কাজ হচ্ছে, আমাদের এই সময় যেটা অতিবাহিত হয়ে গেছে সেটা তো গেছেই, বাকি সময় যেটা বাকি আছে এই সময়ের মধ্যে আমাদেরকে হিসাব করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ভিতরে এই চিন্তা আনতে হবে যে যেই দিনগুলো চলে গেছে আমি কি আমার গুনাহ মাফ করাইতে পেরেছি? যেই দিনগুলো চলে গেছে আমি কি আমার গুনাহ মাফ করাইতে পেরেছি? আমি কি আমার আমলনামা গুনাহমুক্ত করে নেকে ভরপূর্ণ করতে পেরেছি? এই হিসাব আমাদেরকে এখন করতে হবে। এই হিসাব করার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুনাহ মাফের চেষ্টা করতে হবে। কি করতে হবে? গুনাহ মাফের চেষ্টা করতে হবে। এবং গুনাহ মাফ করানোর জন্য যে সময় বাকি আছে এই সময়ে আমরা কোন কোন আমল বেশি বেশি করতে হবে, কোন আমলের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা গুনাহ মাফ করতে পারবো, এটা আমাদের চেষ্টা করতে হবে না? অবশ্যই চেষ্টা করতে হবে। তো এই জন্য আমাদেরকে এখন জানতে হবে কোন কোন মাধ্যমে এই সময়ে, বিশেষ করে রমজানের এই শেষ সময়ে আমরা আমাদের গুনাহগুলো মাফ করতে পারবো, কোন কোন আমলের মাধ্যমে। 1 নাম্বার, সবাই খেয়াল করি, 1 নাম্বার, আমাদের যে সময় বাকি আছে, বিগত সময়ে আমরা গুনাহ মাফ করাইতে পেরেছি কি পারি নাই সেটা আমি ভালো জানি, আমার আল্লাহ ভালো জানেন। তবে কেউ বলতে পারবে না, আশা করি বুকে হাত দিয়ে, যে আমার আমলনামা গুনাহ একেবারে গুনাহমুক্ত এখন বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। তো যেহেতু কেউ বলতে পারবেন না, নিশ্চয়ই আপনার অন্তরে এখনো ডাক দিচ্ছে আমলনামায় গুনাহ থেকে গেছে, তাহলে আমার এই গুনাহ এখন মাফ করাইতে হবে। গুনাহ মাফ করানোর সময় একেবারে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের কিছু মূল আমল করতে হবে। কিছু মূল কি করতে হবে? আমল করতে হবে। তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা মানে হচ্ছে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে, গুনাহের উপরে লজ্জিত হয়ে, আমলের উপরে লজ্জিত হয়ে, নিজের পিছনের দিনগুলোতে মারামারি করেছি, কাটাকাটি করেছি, অর্থ লুণ্ঠন করে খেয়েছি, তারপরে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়েছি, মানুষের হক মেরে খেয়েছি, হক আদায় করে দিয়েছি, দেওয়ার চেষ্টা করতেছি, তাওবা করতেছি, ইস্তিগফার করতেছি। সর্বপ্রথম যে কাজ এখন আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি এই পিছনের কাজগুলোর উপরে, পিছনের পাপাচারগুলোর উপরে লজ্জিত হয়ে আমাদেরকে তাওবার দিকে ফিরে যেতে হবে। কি করতে হবে? তাওবার দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদেরকে যে আমল এই সময় সংক্ষিপ্ত সময়ে বেশি বেশি করতে হবে সেটা কি? বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। কি করো ভাই? আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করতে পারো তাহলে তোমাদের পুরস্কার কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবনের যত সাইয়্যাত রয়েছে, যত পাপাচার রয়েছে, যত গুনাহ রয়েছে, সগীরা কবিরা যদি তাওবার মতো তাওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা সব ধরনের সাইয়্যাতগুলো ক্ষমা করে দিবেন, সব ধরনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই হচ্ছে একটা পুরস্কার। এরপরে আয়াতের আরেকটু সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যদি খাঁটি তওবা করতে পারো, তওবার মাধ্যমে যদি আমার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে
গুনাহের মাধ্যমে তোমাদের জন্য চিরকালের জান্নাতের ফয়সালা করে দিব। তাহলে এক নাম্বার আমল আমাদের এই সময় কি করতে হবে? বেশি বেশি তাওবা করতে হবে। আর তাওবার এই সময়টা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ সময়। আর তাওবার মাধ্যমে গুনাহ মাফ হবে, জান্নাত অর্জিত হবে, গুনাহ মাফ হবে, জান্নাত অর্জিত হবে। তাহলে এই সময় আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। এক নাম্বার আমল বেশি বেশি তাওবা করতে হবে। সবাই বলেন এক নাম্বার আমল কি? বেশি বেশি তাওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার তাওবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিভিন্ন ধরনের পুরস্কারের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন ধরনের নিয়ামতের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন ধরনের মাগফিরাতের কথা উল্লেখ করেছেন। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। ইবনে মাজাহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করে কেমন যেন তার জীবনে কোনো গুনাহে হয় নাই। তাহলে যদি আমার কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে আমি তাওবা করতে পারি, তাওবার মতো তাওবা, তাহলে আমার আপনার আমলনামা আল্লাহ তাআলার দরবারে, শুধু আমলনামা নয়, আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে উপস্থাপিত হব কেমন যেন আমি মাসুম, আমার জন্য কোনো গুনাহ নাই। তাহলে তাওবা করতে রাজি আছি না? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও ইবনে মাজাহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম গুনাহগার, অর্থাৎ গুনাহ করনেওয়ালা, গুনাহের উপাদান দিয়ে সৃষ্টিকারী। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে গুনাহের উপাদান দিয়ে। মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহের দিকে যাবে। তবে গুনাহ করার পরে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহের উপরে লজ্জিত হয়ে তাওবা করবে। গুনাহের উপরে লজ্জিত হয়ে কি করবে? তাওবা করবে। তাহলে গুনাহ করাটা এত দোষের বিষয় নয়। তার মানে কি গুনাহ করা যাবে? না, করা যাবে না। তবে গুনাহ করাটা দোষের বিষয় নয়। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে গুনাহের উপাদান দিয়ে, গুনাহের উপাদান শুধু এটা নয়, মানে গুনাহের একটা মাত্রা আমাদের ভিতরে দিয়েছেন। সুতরাং গুনাহ আমরা করে ফেলবো, এটা ভুলবশত হয়ে যাবে। তবে ভুলবশত হয়ে যাওয়াটা দোষ নয়। গুনাহ থেকে ফিরে এসে তাওবা করা, তাওবা না করাটা হচ্ছে দোষ। তাওবা না করাটা কি দোষ? আমরা তাওবা করতে পারি তাহলেই আমরা শ্রেষ্ঠ মানব, তাহলেই আমরা কি শ্রেষ্ঠ মানব। তাহলে গুনাহ হবে, তাওবা করতে হবে, গুনাহ হবে, তাওবা করতে হবে। এরপর আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও ইবনে মাজাহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগhargir। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের তাওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার গলায়, অর্থাৎ তার মধ্যে, তার শরীরে মৃত্যু যন্ত্রণা শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত, শুরু হওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি তখনও তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। তাওবা কি করবেন? কবুল করবেন। তাহলে এক নম্বর হচ্ছে গুনাহ করব, গুনাহ থেকে বিরত থাকতে হবে, চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। তবে যদি গুনাহ হয়ে যায় আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে নিকটে যাওয়া সম্ভব। সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। গুনাহ হয়ে যাবে, তাওবা করে ফেলবো। তবে তাওবার কয়েকটা স্তর রয়েছে। এক নম্বর হচ্ছে যে সমস্ত গুনাহ আমরা অতীতে করেছি এগুলো ছেড়ে দেওয়া, এগুলোর উপর লজ্জিত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করা। আর অন্য কেউ যদি হক পেয়ে থাকে হক আদায় করে দেওয়া। হক কি করে দেওয়া? আদায় করে দেওয়া। হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ দুই প্রকারের। হক কয় প্রকারের? দুই প্রকারের। সংক্ষেপে বলতেছি, হক দুই প্রকারের। একটা হচ্ছে বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। যদি আমরা আদায় করতে না পারি আল্লাহ তাআলার দরবারে, আমরা টাকাও হবো, ধরা খাবো। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ধরতে পারেন, চাইলে কোনো না কোনো উসুলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তবে হুকুকুল ইবাদ, বান্দার হক যেটা আছে, অর্থাৎ বান্দার হক মানে কি? আমি কারো যদি 1 টাকাও মেরে খাই, যদি আপনি এই 1 টাকার মাল যার কাছ থেকে মেরে খেয়েছেন তার কাছ থেকে না নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন আমার কোনো অধিকার নাই এই বান্দাকে মাফ করার। যতক্ষণ পর্যন্ত যার হক মেরে খেয়েছে ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইলে দিবে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে ক্ষমা না করবে আল্লাহ তাআলা বলেন আমার অধিকার নেই তাকে ক্ষমা করার। তাহলে কি বলেন? হুকুকুল ইবাদ, এটা অনেক সহজ একটা বিষয়।
বিষয়, অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন বিষয়। তার মানে হক রেখে, অন্যের হক রেখে আপনি ওটাকে আপনার অবস্থায় রেখে তার হক ফিরিয়ে না দিয়ে আপনি যতই তাওবা করেন, আল্লাহ তাওবা কবুল করবে না। আল্লাহ কি করবে না? তাওবা কবুল করবে না। কাবা শরীফের গিলাফ ধরে আপনি দোয়া করবেন, রাস্তার পাশের জমি আমি ইয়া আল্লাহ দিতে মন চাচ্ছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাও, আমি কিছু টাকা সদকা করে দিব, তাকে কিছু টাকা দিয়ে দিব, এই জমিটার পরিবর্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন এই অধিকার আমার নাই, আমার হক তুমি আদায় করো নাই, আমি সেটা ক্ষমা করতে পারবো চাইলে, কিন্তু তুমি আমার বান্দার হক মেরে গেছো। তুমি যতই আমার গিলাফ ধরে দোয়া করো, আমার ঘরের গিলাফ ধরে দোয়া করো, আমার ঘরের ভিতরে ঢুকে একেবারে বুকের সাথে কালো করে দেয়াল মিলায়া একেবারে উপরের দিকে মিলে যত বেশি দোয়া করো কোনো হবে না, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত না বলবে ইয়া আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। তাহলে কি বলে হুকুক ইবাদ, এটা অনেক কঠিন একটা বিষয় না? এই কারণে আমাদেরকে তাওবা হওয়ার জন্য হুকুক ইবাদ যেগুলো আছে সেগুলো কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। তাহলে এক নম্বর আমল আমাদেরকে এই সময় বেশি বেশি কি করতে হবে? তাওবা করতে হবে, নিজের গুনাহের উপর লজ্জিত হতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর আমল, সবাই খেয়াল করি, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। মানে হচ্ছে ইস্তেগফার মানে তাওবা হচ্ছে গুনাহের উপরে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, আর ইস্তেগফার হচ্ছে যে গুনাহ হয়ে গিয়েছে এই গুনার জন্য মাফ চাওয়া। এই গুনার জন্য কি চাওয়া? মাফ চাওয়া। অর্থাৎ আমি আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত এখন থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত বিশেষ করে এই সময় যেহেতু এই সময়টা গুনাহ মাফের মুখ্য সময়, বিশেষ করে এই সময় যখনই আমি মসজিদে আসবো, যখনই আমার মনে পড়বে, যখনই আমি হাঁটবো, হাঁটার ভিতরে হঠাৎ মনে পড়েছে আমার আমল নামায় তো এখনো গুনাহ থেকে গিয়েছে, আমার শেষ হয়ে যাচ্ছে, আমার গুনাহ তো আমি ক্ষমা করাইতে পারি নাই, তখনই মনে মনে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা এই আস্তাগফিরুল্লাহ বলবো মানে হচ্ছে কি নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবো। এখন এই গুনাহের জন্য ক্ষমা চাওয়া আর তাওবা করা এই দুটোকে আমরা চাইলে একসাথেও বলে ফেলতে পারবো, একসাথে কি করতে পারবো? বলে ফেলতে পারবো। এভাবে বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই এতটুকু পাই না? হ্যাঁ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর আরেকটু বেশি করেও বলতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু বলার জন্য কি আমাকে একবারে নির্দিষ্ট করে মসজিদের কোণায় গিয়ে বসা লাগবে? জি না। আমার ঘরে ইবাদতের জায়গায় গিয়ে জায়নামাজ বিছিয়ে বসা লাগবে? না না ভাই। হাঁটবো, চলবো, ফিরবো, কাজ করবো, হাতে কাজ চলতেছে, মনে মনে বলতে থাকবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিন নম্বর কাজ কি? বেশি বেশি ইস্তেগফার করব। এই সময় আমরা যে রমজানের যে সময়টা বাকি আছে এই সময় বেশি বেশি তাওবা ইস্তেগফারের মধ্যে সময় কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা আমল যেটা আমরা করব, আমাদের আল্লাহ তাআলার দরবারে যে আমরা দোয়া করব, দোয়া কবুল হওয়ার জন্য হাদিস শরীফের ভাষা অনুযায়ী আমাদেরকে দোয়া কবুলের আশা নিয়ে দোয়া করতে হবে। দোয়া কবুলের আশা নিয়ে কি করতে হবে? দোয়া কবুল করতে হবে। অর্থাৎ আমি যখনই রব্বে কারীমের দরবারে হাত তুলবো আমার মনে এই বিশ্বাস রাখতে হবে, এই আত্মবিশ্বাস আমার মনে অবশ্যই অবশ্যই লালন করতে হবে যে রব্বে কারীম এই সময় রাসূলুল্লাহ হলেও আমার এই হাতখানাকে কবুল করবেনই। কি বলেন? এরকম বিশ্বাস রাখতে পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরকম বিশ্বাস রাখতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বান্দা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাকা রাজাউতানি ইন্নাকা দাআউতানি ওয়া রাজাউতানি ইয়া ইবনা আদম ইন্নাকা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি ওয়া লা উবালি ফি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির
আর কি করেছো? আশা করেছো। মানে তোমার বুকে, তোমার দিলে, তোমার অন্তরে এই আশা ছিল যে আমি যে দোয়া করতেছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, আমার দোয়া আল্লাহ তাআলা কি করবে? কবুল করবে। এই আশা নিয়ে তুমি দোয়া করেছো। ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি। তোমার জীবনে তুমি যে সমস্ত গুনাহে ইতিপূর্বে লিপ্ত হয়েছো, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইতিপূর্বে তুমি যে সমস্ত গুনাহে লিপ্ত হয়েছো, তুমি আমার উপরে দোয়া কবুল হওয়ার আগে দোয়া করার কারণে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উবালি ফি, আমি এতে কোনো পরোয়া করি না। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চান যে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলাকে কেউ বাধা দেওয়ার আছে? না। আল্লাহ তাআলা কারো কথা শুনতে হবে? নাকি কারো কাছ থেকে অনুমতি নিতে হবে যে এই আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বান্দাকে মাফ করে দিই? আল্লাহ তাআলা দুনিয়ার কোনো দরবারে আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উবালি ফি, আমি কাকে ক্ষমা করব আর কাকে ক্ষমা করব না, আমি কাকে জান্নাত দিব, এটার ব্যাপারে আমি একমাত্র স্বতন্ত্র মালিক। আমার এই ব্যাপারে কারো কোনো পরোয়া করতে হবে না। কারো কি করতে হবে না? পরোয়া করতে হবে না। তাহলে আমরা দোয়া করব কিসের আশায়? দোয়া কবুলের আশায়। দোয়া কবুলের আশায়। ক্ষমার দোয়া করব, তাওবা করব, ইস্তিগফার করব, দোয়া করব কিসের আশায়? কবুলের আশায়। কিসের আশায়? কবুলের আশায়। অর্থাৎ আমার অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে, আমি দোয়া করতেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে যদি দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন, সব দোয়া কবুল করে দিবেন। শুধু তাই নয়, হাদিসের আরেকটু অগ্রভাগে নিয়ে আল্লাহ তাআলা বলেন, যদি তোমার গুনাহ এই পরিমাণ হয়, আসমান ভরপুর পরিমাণ গুনাহ যদি তোমার হয়, আর যদি তুমি আমার উপরে দোয়া কবুলের আশা নিয়ে দোয়া করো, তাহলে ওয়ালা উবালি ফি, আমি তোমাকে ক্ষমা করতে, তোমার দোয়া কবুল করতে আমি কারো পরোয়া করব না। কারো কি করব না? পরোয়া করব না। এরপরে আরেকটু সামনে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যদি তোমার গুনাহ আসমান জমিন ভরপুর পরিমাণ হয় এবং তুমি কারোর সাথে শিরিক না করো, শিরিকের মতো গুনাহ নিয়ে আমার দরবারে না আসো, যদি এই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় থেকে থাকে, আর যদি তুমি আমার কাছে আমি তোমাকে ক্ষমা করব এই আশা নিয়ে দোয়া করতে পারো, তাহলে আমি তোমার কাছে ক্ষমার বার্তা নিয়ে এই আসমান জমিন পরিমাণ ভরপুর পরিমাণ বার্তা, এর চেয়ে বেশি পরিমাণ বার্তা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। ওয়ালা উবালি ফি, আমি কারো পরোয়া করব না। তাহলে দোয়া করব কিসের আশায়? দোয়া কবুলের আশায়। দোয়া করব দোয়া কবুলের আশায়। বিশ্বাস রাখবো, অন্তরে বিশ্বাস রাখবো, আল্লাহর জাত ও কসমের আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস রেখে আমরা দোয়া করব। তাহলেই আমাদের দোয়া কবুল হওয়া আল্লাহ তাআলার দরবারে সম্ভব। কি বলেন? আমরা দোয়া করতে পারবো তো দোয়া কবুলের আশা নিয়ে? ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা করব, আমাদের জীবনে দৈনন্দিন চলার ক্ষেত্রে এখনো হয়তো দেখা গেছে আমরা চলার ক্ষেত্রে টুটাফাটা গুনাহ হয়ে যায়, হয় না? টুটাফাটা গুনাহ হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যেহেতু দোয়া কবুলের মুখ্যম সময়, গুনাহ মাফের মুখ্যম সময়, তাওবা করার মুখ্যম সময়, ইস্তিগফার করার মুখ্যম সময়, এই সময়ে যদি তোমার কোনো টুটাফাটা গুনাহ হয়ে যায়, যখন তুমি ছোট একটা গুনাহ করে ফেলবা, বড় একটা গুনাহ করে ফেলবা, মাঝারি একটা গুনাহ করে ফেলবা, যে ধরনের গুনাহই তোমার কাছ থেকে হয়ে যায়, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলো। সাথে সাথে কি করে ফেলো? ভালো কাজ করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, বলেন তুমি যেখানেই থাকো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে সম্বোধন করে বলতেছেন, গালিবা বলতেছেন, হে মুআয, তুমি যেখানেই থাকো, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আপনারা বলেছেন, হ্যাঁ, যদি তোমার কাছ থেকে কোনো অসঙ্গতি কোনো গুনাহের কাজ সংঘটিত হয়ে যায়, কোনো গুনাহের কাজ সম্পাদিত হয়ে যায়, তাহলে তুমি তোমার কাছ থেকে যখনই কোনো গুনাহ কাজ হয়ে যাবে, যখনই তুমি সাইয়্যাতের পিছনে পড়ে যাবা, যখনই তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, আচানক
তোমার হঠাৎ করে একজন বেগানা নারীর দিকে চোখ পড়ে গিয়েছে, অথবা মোবাইল চালাচ্ছ, কোনো একটা নগ্ন ছবি তোমার সামনে চলে এসেছে, সাথে সাথে তুমি ভালো একটা কাজ করো, অর্থাৎ তুমি কোনো কিছু টাকা সৎকার করে দাও, অথবা কোনো একটা ভালো কাজে লিপ্ত হয়ে যাও। যদি তুমি এই খারাপ কাজ হওয়ার পরে পরেই ভালো একটা কাজ করে ফেলতে পারো, তামহুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খারাপ কাজটাকে তোমার ভালো কাজটায় মিটিয়ে দিবে। তাহলে এই সময়ও আমাদের কাছ থেকে টুটাপাটা গুনাহ হয়ে যায়। যখনই কোনো গুনাহ হয়ে যাবে আমরা চেষ্টা করব আমাদের এই গুনাহটাকে আমরা দিয়ে ঢেকে দিব। কি করব? ঢেকে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যখনই কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে কোনো একটা ভালো কাজ করে ফেলবো, সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবো। এরপরে এই একটা 4 নম্বর আমল হলো এটা, গুনাহ হবে ভালো কাজ করে ফেলবো, গুনাহ হবে ভালো কাজ করে ফেলবো। 5 নম্বর একটা আমল করব, বিশেষ করে এই সময় আরো একটা আমল করব। আমরা দৈনন্দিন সকালে, দুপুরে, রাতে, শেষ রাতে, মাঝরাতে, একেবারে আসরের পূর্ব মুহূর্তে, যখনই আমার সম্ভব হবে, যখনই আমি একটু সময় পাবো, তখন ঘরে হোক, মসজিদে হোক, অথবা যেখানে আমি আছি সেখানে যদি সুযোগ হয় 2 রাকাত সালাতুত তাওবা পড়ব। কি পড়ব? 2 রাকাত সালাতুত তাওবা, মানে হচ্ছে 2 রাকাত নামাজ পড়ব আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের আশায়। কিসের আশায়? গুনাহ মাফের আশায়। যে 2-3 দিন, যে 2-1 দিন বাকি আছে, এই 2-1 দিন অন্তত আমরা এই 2 দিনের মধ্যে প্রতিদিন 2 রাকাত অন্তত সালাতুত তাওবা পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাতুত তাওবা পড়তে পারে দৈনন্দিন, এবং নামাজ পড়ে আমার দরবারে ইস্তিগফার করে, গুনাহ মাফ চায়, তাহলে আমি তার সব গুনাহগুলি ক্ষমা করে দেব। তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ আমল এই সময়ের জন্য। তাহলে 5 নম্বরে আমরা যে আমলটা বেশি বেশি করব, যে 2-3 দিন বাকি আছে, এই 2-3 দিন আমরা অন্তত দৈনন্দিন 2 রাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো অন্তত এই অল্প সময়ের মধ্যে, এই একেবারে কষ্টিময় সময়ের মধ্যে আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। এই হচ্ছে আমার আলোচনার প্রথম পয়েন্ট। মানে হচ্ছে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, 2টি পয়েন্ট ছিল, যে এই অল্প সময়ে আমরা গুনাহ মাফ করাইতে আগে পারিনি, এখন আমাদেরকে যন্ত্র মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে গুনাহ মাফ করানোর। গুনাহ মাফ করানোর কয়েকটা উপায় বলে দিয়েছি, এই উপায়গুলোর মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাই নিব। এই হচ্ছে একটা পয়েন্ট। অল্প সময়ের মধ্যে আমরা কি করাই নিব? গুনাহ করাই নিব। আর যদি করাই নিতে না পারি, ওই হাদিসের ধমকি আমার আর আপনার জন্য অপেক্ষমান। অর্থাৎ যদি গুনাহ মাফ ছাড়া রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নেয়, তাহলে আমার আর আপনার কপালে অনেক দুঃখ আছে। কপালে কি আছে? অনেক দুঃখ আছে। কার কথা মতে? আল্লাহ রাসূলের কথা মতে। আমার কথা মতে? আল্লাহ রাসূলের কথা মতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবিমা আল-ফুরাজুল দাখালা আলাইহি রমাদান থুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহ। রমজান মাস পেয়েছে, গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো হতভাগা কেউ হতে পারে না। কি বলেন? পারে না। তাহলে এই অল্প সময়ে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের গুনাহ কি করে নেওয়া? মাফ করায় নেওয়া। গুনাহ মাফ করানোর কয়েকটা মাধ্যম দেওয়া হয়েছে, এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব। আর অনেক মাধ্যম আছে, বিশেষ করে এগুলোতে চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা ক্ষমা পাওয়া সম্ভব। কি বলেন? সম্ভব না? অবশ্যই সম্ভব। এই হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা সারা রমজান মাস ইবাদত করে যে পুণ্য অর্জন করেছি, যে নেক অর্জন করেছি, আমলনামায় যে সমস্ত পুণ্য আমরা অ্যাড করতে পেরেছি, এই সওয়াবগুলো, এই নেকগুলো আমরা কিভাবে ধরে রাখতে পারবো সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেই চেষ্টাও কি করতে হবে? করতে হবে আমাদেরকে। কি বলেন? আপনি সারা রমজান মাস একেবারে ক্ষুধার্ত হয়ে মনে চাচ্ছে, খুব বেশি পিপাসার্থ, আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় যদি আপনার কাছে না থাকতো, আপনি এখনই দোকানে ঢুকে 1 গ্লাস পানি খেয়ে ফেলতেন, এখনই ঘরে ঢুকে দরজা লাগিয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলতেন। পানিতে ডুব দিয়েছেন, নিচে আপনি 1 ঢোক পানি খেয়ে ফেললেন, কেউ দেখতো না? কেউ দেখতো না, কিন্তু তারপরেও আপনি এত কষ্ট করে রমজানের রোজাগুলো পালন করেছেন। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। কিসের আশায়? নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়, পুণ্যের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। আর রোজার নেক, রোজার সওয়াব, রোজার
আমি আমার হাতে দিব, আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার হাতে পুরস্কার পাওয়া সেটাও কি অনেক বড়। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ পুরস্কার দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তার জাত অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী, তার সিফাত অনুযায়ী, তার পুরা পৃথিবীকে পরিচালনা, শুধু পৃথিবী নয়, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু পরিচালনার দৃষ্টিকোণ থেকে তাকাই আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা যেখানে বলেছে আমাদেরকে আমাদের রমজানের আজর নিজ হাতে দিবেন, তাহলে কি পরিমাণ আজর আমাদেরকে দান করবে। তাহলে এই আজরের আশায় আমরা কি করি, এত কষ্ট করি, এরপরে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে সন্ধ্যার পরে দীর্ঘ টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছি, এরপরে তারাবির পরে একটু ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু মনে একটা ব্যথা, আয় আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাস দিয়েছেন, যদি ঘুমাই কাটাই দিই তাহলে আমি ন্যায় অর্জন করবো কখন। এই ব্যথা নিয়ে ঘুমান নাই, উঠে গিয়েছেন, এসে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, ইবাদত বندگی করেছেন, জিকির আজকার করেছেন, কত কিছু করেছেন, কত আমল আপনি এই রমজান মাস পেয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দিয়েছেন। এই আমলগুলো যে আপনি করতে পেরেছেন, এতে আপনি খুশি না নারাজ? খুশি, অবশ্যই খুশি। এই আমলগুলো যে আপনি করতে পেরেছেন, আপনার আমলনামায় অ্যাড করতে পেরেছেন, আপনি কি এগুলো অন্যকে দিয়ে দিতে চাচ্ছেন নাকি এগুলো আপনার আমলনামায় রাখতে চাচ্ছেন? আপনি যে আমলনামা আপনার আমলনামায় অ্যাড করেছেন, এই আমল আপনার আমলনামায় বহাল থাকুক। এই আমলের উসুলে হলো অন্তত আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাঠে আমাকে বেড়া পার করে জান্নাতের অধিবাসী করে দেন, এই আশা আপনার আমার আছে না? অবশ্যই আছে। তাহলে এই আমল যদি আমাদেরকে ধরে রাখতে হয়, এই আমল যদি আমাদেরকে ধরে রাখতে হয়, এই আমল যদি আমাদের আমলনামায় বহাল রাখতে হয়, তাহলে আমাদেরকে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। কিছু কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। তার মধ্যে থেকে এক নাম্বার আমল ধ্বংস হওয়ার এক নাম্বার যে ব্যাধি আমার আপনার মাঝে, সমাজের মাঝে প্রতি জনে জনে বসবাস করছে, যে ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। সেই ব্যাধিটা কি? সেই রোগটা কি বলতে পারে? মাশাআল্লাহ, সেই রোগটা হচ্ছে গীবত। সেই রোগটা কি? গীবত। আপনি আর আমি এত কষ্ট করে ইবাদত বندگی করে নেকি অর্জন করেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, মুসলিম শরীফের হাদিস, যে তুমি তোমার আমলনামায় এত কষ্ট করে নেক অর্জন করেছো, তোমার আমলনামা ভারী করেছো, কিন্তু কাল কিয়ামতের মাঠে তুমি যখন আমলনামা হাতে পাবা, তখন তুমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবা, ইয়া আল্লাহ আমি তো অনেক ইবাদত করেছি, আমার ইবাদতগুলো কই? এখন তো সব খালি, এখন আমার আমলনামা খালি কেন? আল্লাহ তাআলা বলবেন, আরে আমার বান্দা, তুই কি ভুলে গেছিস? আমল করেছিস ঠিক, আমার সন্তুষ্টির জন্য আমল করেছিস, আমি তোকে নেকি দিয়েছি, তোর আমলনামা ভরপুর ছিল, কিন্তু আমল করার মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে যে শুরু করেছিস, মনে নাই? দোকানে গিয়ে যে বলা শুরু করেছিস, অমুক ভাই, আব্দুল ভাই বাড়িতে আসছে, কোটি কোটি টাকার মালিক, গরিবের হক দেয় না, এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে কি হবে? আপনি তার পিছনে করেছেন না সামনে করেছেন? পিছনে। আর কোন একজন ব্যক্তির দোষ ত্রুটি নিয়ে পিছনে আলোচনা করা, এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। এটা কার ভাষায়? হাদিসের ভাষায়। হাদিসের ভাষায় সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার এক ভাইয়ের অবচরে তার অসম্পূর্ণ, তার সে মনোকষ্ট নিবে এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা, এটাকে গীবত বলে। এটাকে কি বলে? গীবত বলে। সাহাবায়ে কেরাম বললেন, ইনকানা ফিহি মা আকুল, যদি আমরা যা বলি যদি তার মধ্যে সেটা থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল বলেন, মজার কথা, সবাই একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন, যদি তার মধ্যে এই দোষটা থাকে আর তার অবচরে তুমি এই দোষ নিয়ে আলোচনা করেছো, এই গীবত। এটাই কি? গীবত। এটাই কি? গীবত। অর্থাৎ আপনি তার পিছনে তার দোষ নিয়ে আলোচনা করেছেন, এটাই গীবত। এটাই কি? গীবত। আর বলেন যে যদি তার মধ্যে না থাকে তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাসূল বলেন, তারপর তুমি তাকে তহমত দিয়েছো, তার ব্যাপারে কি দিয়েছো? তহমত দিয়েছো। তাহলে গীবতের কথা আল্লাহ রাসূল বলেন, যদি তার মধ্যে দোষ থাকে, থাকা সত্ত্বেও তার অবচরে তুমি তার এই দোষ নিয়ে আলোচনা করেছো, তাকে ক্রিটিসাইজ করার জন্য, তাকে এলাকার মানুষের চোখে ছোট করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, উদ্দেশ্য এটা নয় তুমি তাকে
সূত্রে তোমার আলোচনার মাধ্যমে সে সূত্রে যাবে। কি বলেন, আপনি তার ব্যাপারে তার পিছনে এমন জায়গায় আলোচনা করেছেন যেখানে আলোচনা করা দ্বারা তার কিছুই হবে না, শুধুমাত্র তার মান সম্মান হানি হবে। এতটুকু যদি হয় তাহলে আপনি কি গীবত করেছেন না তার ভালো কাজ করেছেন? গীবত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন যে বান্দা আমলনামা নিয়ে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হবে, আমলনামা খালি নিয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আমার আমলনামা খালি কেন? আল্লাহ তাআলা বলবে তুমি আমল করেছো ঠিক, আমি নেকিও দিয়েছি ঠিক, তোমার আমলনামা ভরপুর ছিল ঠিক, কিন্তু তুমি যে উঠে গিয়ে আমার আরেক বান্দার গীবতে লিপ্ত হয়ে গিয়েছো, তোমার মনে নাই? তুমি যে তার গীবতে লিপ্ত হয়েছো, আমি তোমার আমলগুলো ওই যে দেখো তার আমলনামা এখন ভরপুর, ওই যে দেখো তার আমলনামা কি ভরপুর, মানে তুমি আমল করেছো কষ্ট করে, এই আমলগুলো এখন ওই যে দেখো তোমার আমলনামার ফলাফলগুলো ওই তার আমলনামা দেখা যাচ্ছে। তার মানে কি আল্লাহ তাআলা তোমার আমলগুলো তার আমলনামায় ট্রান্সফার করে দিয়েছে। কিসের কারণে? গীবতের কারণে। কিসের কারণে? গীবতের কারণে। এই জন্য আমরা এত কষ্ট করে ইবাদত করি, এত কষ্ট করে নেকি অর্জন করি, এত কষ্ট করে পুণ্য অর্জন করি, আমাদেরকে এটা ধরে রাখতে হবে কি হবে না? অবশ্যই হবে। আর ধরে রাখতে চাই কি চাই না? অবশ্যই চাই। এই আমলনামা নিয়ে, অক্ষর আমলনামা নিয়ে রব্বে কারীমের সামনে উপস্থিত হতে চাই কি চাই না? অবশ্যই চাই। যদি আমরা অক্ষত আমলনামা নিয়ে রব্বে কারীমের সামনে উপস্থিত হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে গুনাহ ছাড়তে হবে সেই গুনাহের নাম কি? গীবত। আর গীবত এটা এমন একটা বিষয় যেমন যেন ঘি ভাত, মানে হচ্ছে ঘি দিয়ে ভাত দিয়ে মিশ্রিত করে খেলে যেমন একটা মজা পাওয়া যায়, মজাদার খাবার, কেউ এটা মিস করতে চায় না। তো এই গীবতটা এমন একটা বিষয়, মানে আমি আমার সাথে একজনের সাথে একটু মন মালানো আছে, কিন্তু এখন আমি দোকানের সামনে গিয়ে অথবা আরেকজনের কাছে গিয়ে তাহলে একবারে আশির তরফে কতগুলো গীবত করে দিলাম, খুব ভালো লাগছে, এখন আমার মনটা খুব শান্ত, তার মধ্যে কিছু বলতে পেরেছি, এখন শান্ত। আর আল্লাহ তাআলা বলে, হ্যাঁ তুমি একে তো ইবাদত করছো আমার সন্তুষ্টির জন্য, ন্যায় অর্জন করেছো ঠিক, কিন্তু এদিকে এসে তুমি আমার অসন্তুষ্টির কাজ করে ফেলছো। এদিকে এসে তুমি তোমার সন্তুষ্টির জন্য তুমি তোমার আমলনামা বিসর্জন দিয়ে দিয়েছো। তোমার অন্তর সন্তুষ্ট হয়েছে ঠিক, কিন্তু এই সন্তুষ্টি যে তোমার জন্য কাল ডেকে এনেছে তোমার কি খবর নেই? আল্লাহ তাআলা বলেন যে তুমি আমলনামা নিয়ে উপস্থিত হয়েছো, কিন্তু তুমি তোমার মনের সন্তুষ্টির জন্য বের হয়ে আরেকজনের গীবতে লিপ্ত হয়ে গিয়েছো, তোমার আমলনামা সব তুমি নিজ হাতেই বরবাদ করে দিয়েছো। এই জন্য আমাদের একজন তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন ওনার কেউ গীবত করতো আর ওনার কাছে এই খবর আসতো, উনি বলতো তাকে নিয়ে মিষ্টি খাওয়াই দাও, হালুয়া খাওয়াই দাও, আমার পক্ষ থেকে টাকা দিয়ে বলতো তাকে নিয়ে হালুয়া খাওয়াই দাও। তখন যে ব্যক্তি খবর দিত যে আপনার সমালোচনা করেছে, আপনি বলেন তাকে হালুয়া খাওয়াই দেবে, ব্যাপার কি? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে, ওই হাদিস কি তোমার জানা নাই যে সে গীবত করেছে আমার ক্ষতি করে নাই, আমার উপকার করেছে? কি করেছে? আমার গীবত করেছে, আমার ক্ষতি করে নাই, আমার কি করেছে? উপকার করেছে। বলেন তো কি উপকার করেছে? ওই যে তার আমলগুলো আমার আমলনামায় দিয়ে দিয়েছে। কি করেছে? তার আমলগুলো আমার আমলনামায় দিয়ে দিয়েছে। তাহলে এটা কি হাসান বসরি রাহিমাহুল্লাহর জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? দুনিয়াতে বাহ্যিক ক্ষতি দেখা গেল, এটা ক্ষতি নয়, চিরকালের উপকার হয়েছে, চিরকালের উপকার হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় থেকে বাঁচতে হবে, সবচেয়ে যে ভয়ঙ্কর আমল থেকে, ভয়ঙ্কর কাজ থেকে বাঁচতে হবে, সেটা হচ্ছে গীবত। এই গীবত আমরা যখন করি আমাদের চেয়ে আসেই না, একে তো হচ্ছে আমাদের জানাকে আসেই না আমরা যে গীবত করেছি, গীবতে লিপ্ত হয়ে যাচ্ছে, এটা জানাকে আসেই না। আরেকটা তো হচ্ছে আমরা যখন গীবত করি অনেকে বুঝে শুনে করে, বলার সময় বলে অমুকের কথা কি বললো, বললেই তো গীবত হয়ে যাচ্ছে। আর এই বললেই তো গীবত হয়ে যাচ্ছে, এটা কি উনি বুঝছে না? বুঝছে দেখেই তো বলছে যে বললেই গীবত হয়ে যাচ্ছে। তো যে ব্যক্তি বুঝছে গীবত হয়ে যাচ্ছে তারপরেও বলতেছে, তাহলে সে ব্যক্তি বুঝে শুনে গীবত করতেছে না? যদি আপনি বুঝে গেছেন তাহলে আর সামনে আগে গেল, এখানে ক্ষেত্র এখানে চলে যান, তো সামনে আগানোর দরকার নেই। আপনার আমলনামা শুধু তার আমলনামায় তো আপনার আমলগুলো তার আমলনামায় তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু বুঝে গিয়েছেন এখানে ক্ষেত্র হয়ে যান, এখানে থেমে যান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের মতো মারাত্মক ব্যাধি থেকে হেফাজত করুন। আমাদের আমলনামাগুলো অক্ষত রেখে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন।
মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আল্লাহ ইয়া কাওলা যুরি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। হাদিস শরীফে করিম জঙ্গি আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, যে ব্যক্তি কাওলা যুর মিথ্যা কথা অসঙ্গতিপূর্ণ কথা ছাড়তে পারে নাই, সে সারাদিন রোজা রেখেছে না কি করেছে, সে যত কষ্টই করো খিদা, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই, তার ব্যাপারে আমার কোনো কি নেই, জিম্মাদারি নেই। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। এরপরে সমুদ্র করা যাবে না। সমুদ্র কাকে বলে? আপনি একজনের সামনে বললেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগানের পর স্লোগান, একেবারে খুব বেশি জায়গায় বলেন তাকে, আর পিছনে গিয়ে বলতেছেন এই লোকটা আসলে অনেক জঘন্য একটা লোক। আসলে কি অনেক জঘন্য একটা লোক। সামনে দোকানে গিয়ে বলতেছেন, ভাই আপনাকে আমি অনেক কথা বলছি, আপনার মতো মানুষ আমাদের আরেকজন নাই, আপনি অনেক ভালো মানুষ ভাই। পিছনে গিয়ে আরেকজনকে বলতেছে এই লোক বাইরে আসছে, কিন্তু ঢাকায় বাইরে আসে কেন? কি বলেন? অনেক ভালো কাজ করছে না? এটাকে কি বলে? চকুরখুরি বলে। এটা কি বলে? চকুরখুরি বলে। এই গুনাহ করা যাবে না, খবরদার এই গুনাহ করা যাবে না। একেবারে সব বরবাদ হয়ে যাবে, নিজের আমল বরবাদ হয়ে যাবে, চকুরখুরি করা যাবে না। এরপরে আরো যে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, চোখের হেফাজত, নজরের হেফাজত, মুখের হেফাজত, ঝগড়াঝাটি, কিলাকিলি, মারামারি, এই সমস্ত গুনাহ, এই সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ৫-৬টি আমলের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করানোর ব্যবস্থা আলোচনা করা হয়েছে, এই ৫-৬টি আমল আমাদেরকে বেশি বেশি এই কয়েকদিন করার তৌফিক দান করুন। পাশাপাশি যে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য বলা হয়েছে, এই গুনাহ থেকে আমাকে এবং সকলকে বাঁচার তৌফিক দান করুন। এমনকি সব কিছুর পরিপ্রেক্ষিতে রমজান মাস শেষ, আমরা যেন আল্লাহ তাআলার দরবারে একজন মাসুম হিসাবে সাব্যস্ত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইনা yurja'ul amru kulluhu innaka 'ala kulli shay'in qadir. Allahumma inni as'aluka anni ashhadu annaka anta Allah la ilaha illa anta al-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanatan wa qina 'adhaban nar. Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Ya Allah, ya Rabbal alamin, ya arhamar rahimin, আমরা গুটি কয়েক গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। রমজানের একেবারে শেষ লগ্নে এসে, শেষ বিদায়ের মাধ্যমে আসে, ইয়া আল্লাহ, বিদায় লগ্নে এসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো আরশের মালিক, আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দিন। ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি গুনাহ মাফের আশায় মালিক। ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন, এই আশা রেখে আমরা হাত তুলেছি মালিক। ওগো মালিক, আপনি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ, যত ধরনের গুনাহ করে ফেলেছি সব ধরনের গুনাহ ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ, সগীরা কবিরা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, যত ধরনের গুনাহ লিপ্ত হয়েছে মালিক, এখন ওয়াদাবদ্ধ হচ্ছি আপনার সাথে, ভবিষ্যৎ জীবনে আর কোনো গুনাহ করব না মালিক। আপনি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দিন। ওগো আরশের মালিক,
করিয়া দিন। হে আল্লাহ ভবিষ্যতে যেন গুনাহমুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করেন। হে আল্লাহ গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক, ও মালিক আপনি অসুস্থদেরকে শিফায়ে কামিল দান করেন। হে আল্লাহ তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করেন। হে আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে শিফা করার মাধ্যমে ইবাদতের সুযোগ করে দিন। হে আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি শিফায়ে কামিল আজিল দায়েম মুস্তাকিম নসিব ফরমান। হে আল্লাহ কত ভাই বিপদে রয়েছেন মালিক আপনি বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দিন। হে আল্লাহ কত ভাই ঋণে জর্জরিত মালিক আপনি ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিন। হে আল্লাহ বিদেশে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ও মালিক আপনি তাদের চেষ্টাকে বহাল রাখেন। হে আল্লাহ তাদের চেষ্টা বহাল রেখে তাদেরকে সফল কাম করেন। হে আল্লাহ মেহেরবানি করে তাদের মনের নেক তামান্না পুরা করিয়া দিন। হে আল্লাহ মেহেরবানি করে অনেকে অনেক নেক হাজাত নিয়ে আপনার দরবারে হাত তুলেছে মালিক আপনি সকলের দিলের নেক তামান্নাগুলি পুরা করিয়া দিন। হে আল্লাহ মেহেরবানি করে আপনি তো অন্তর্যামী, আপনি সকলের অন্তরের হালত জানেন, অন্তরের অবস্থা জানেন, অন্তরের সব বিষয় সে আপনার দরবারে জানা আছে মালিক আপনি সকলের অন্তরের নেক তামান্নাগুলি পুরা করিয়া দিন। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের এলাকাতে যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, হে আল্লাহ আমাদের সাথে নামাজ পড়েছে, চলছে, ফিরেছে, কত কিছু করেছে মালিক ইবাদত ভালো কাজ সবগুলোতে শরীক ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে এই অন্ধকার কবরবাসী হয়ে গেছে। ও মালিক আজকের প্রযুক্তির যুগে মিনিটের মাধ্যমে এক মিনিটে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে খবর নেওয়া সম্ভব হয়, কিন্তু আমার আর আপনার পাশেই শুয়ে আছে, 1 হাত 2 হাত 5 হাত 10 হাত পরে শুয়ে আছে মালিক আমরা কোনো খবর নিতে পারছি না, আমরা জানি না তারা কি অবস্থায় আছে মালিক আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। আল্লাহ তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো অসুস্থ কাজে লিপ্ত হয়ে থাকে মেহেরবানি করে আপনি তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া দিন। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করিয়া দিন। আল্লাহ রমজান মাস উপলক্ষে যেভাবে তাদের কবরের আযাব জ্ঞাত রেখেছেন কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব ক্ষমা করিয়া দিন। আল্লাহ মেহেরবানি করে যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনি সকলের উদ্দেশ্য পূরণ করিয়া দিন। আল্লাহ আপনি মুসলিম জাতিকে হেফাজত করুন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ মুসলমানদেরকে ঈমানি বলিয়ান করিয়া দিন। আল্লাহ ঈমানের শক্তিতে শক্তিমান করিয়া দিন। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে এক ও এক বানায়া দিন। আল্লাহ মুসলমানদেরকে আপনি এক ও এক বানায়া দিন। আল্লাহ যারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে মালিক যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়া দিন। আল্লাহ যদি হেদায়েত না থাকে আপনি ইহুদিদেরকে পরিপূর্ণ ধ্বংস করিয়া দিন। আল্লাহ পৃথিবীর জমিন থেকে তাদের নাম নিশানা মুছাইয়া দিন। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করিয়া দিন। আল্লাহ তাদের দোষরদেরকেও আপনি ধ্বংস করিয়া দিন। আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ মুসলিম সন্তানদেরকে হেফাজত করুন। আল্লাহ মুসলিম বাচ্চাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ মুসলমানের নারীদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ রমজান মাস রমজান মাসে রাসূল আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আপনার হাবিবের রাসূলের দোয়া কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আপনি তো আমাদের একমাত্র ইলাহ মালিক আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আজকে আমাদেরকে ক্ষমা করবে আর কার কাছে আমরা ক্ষমা চাইব মালিক আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ বিশেষ পাওয়া রমজান মাস শেষ হবে যেন আমাদের আমলনামা পরিপূর্ণ গুনাহমুক্ত হয়ে যায় সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেই আমল